গুড মর্নিং ফ্রম কাঁপামোড় বলা যায়। নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমাদের অ্যাকচুয়ালি নতুন একটা ট্রিপ শুরু হলো। এবারের ট্রিপ ছোট্ট ট্রিপ, 4 দিনের ট্রিপ, এবং প্রত্যেক বছর যেখানে না গেলে চলে না সেই জায়গার ট্রিপ। কাপা ফ্লাইওভারকে দেখতে পাচ্ছেন, আমরা বাঁ হাতে কাটবো। আমরা যাচ্ছি পুরী। সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। রাস্তার খবরাখবর থেকে শুরু করে পরিবেশ পরিস্থিতি, টোল, সমস্ত খবরাখবর, আপডেটেড ইনফরমেশন আপনাদের দেব। তো এই হচ্ছে কথা। বন্ধু পেছনের সিটে আছে। আমাদের এই হচ্ছে এবারের সেট আপ। আমি আর বন্ধু দুজনে আমাদের এবারের পুরী ট্রিপ। চলুন, আর সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। নিশ্চয়ই আপনাদের সঙ্গে সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব। ঘড়িতে 5টা নয়, আমরা বাড়ি থেকে একবারে 5টা 1-এ বেরিয়েছি। কতক্ষণ লাগছে পুরী পৌঁছতে, কত কিলোমিটার পেরোলাম, সবটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। কল্যাণী এক্সপ্রেসওয়ের এই অংশে লাইট রয়েছে এবং সেই কারণে যথেষ্ট সুন্দর লাগে। আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের খুব কাছে। অ্যাকচুয়ালি কল্যাণী এক্সপ্রেসওয়েকে যে ফ্লাইওভার কানেক্ট করাবে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে, দেখুন সেই ফ্লাইওভারের একটা ফ্ল্যাঙ্কের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে। যে কোনো দিন হয়তো শুনবো যে চালু হলো, এবং সেই অপেক্ষায় আছি। এই আমরা এসে পড়লাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এই ফ্লাইওভার চালু হওয়া মানে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের গতি আরও বেড়ে গেল বা আরও বেড়ে যাওয়া। কল্যাণী এক্সপ্রেসের সঙ্গে যে কানেক্টার বেলঘড়িয়া এক্সপ্রেসকে যুক্ত করবে, সেই কানেক্টার কবে চালু হবে আমরা সেই দিকে তাকিয়ে আছি, মুখে আছি। কথা বলতে বলতে অনেকটাই চলে এলাম। চলুন এগিয়ে যাই। আবার দক্ষিণেশ্বরে দেখা হচ্ছে। ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির, ডান দিকে বালি ব্রিজ, বাঁ দিকে গঙ্গা, একদম ভরা গঙ্গা, একদম ভরা গঙ্গা। বাড়ির কিনারে জল, পাওয়া যায় না এরকম গঙ্গা, কিন্তু ঘটনা। একদম বাড়ির কিনারে জল, দেখাতে পারছি নিশ্চয়। ভরা গঙ্গা, একেবারে ভরা গঙ্গা। আমরা নিবেদিতা সেতুর উপরে। আজকের প্রথম টোল গেটে আমরা, নিবেদিতা সেতুর টোল গেট। 65 টাকা এখানে টোল চার্জ, এবং অটোমেটেড সিস্টেম। এখন বিষয় হচ্ছে যে টোলের একটা হিসাব নিশ্চয়ই দেব, তবে প্রত্যেকটা টোল আলাদা আলাদা করে দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। প্রত্যেকটা টোল আলাদা আলাদা করে দেখাবো না। আমি একেবারে দিনের শেষে গিয়ে টোলের একটা হিসাব আপনাদের সামনে রাখার চেষ্টা অবশ্যই করব। আমরা এবার হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে যাকে বলে, সেই কোনা এক্সপ্রেসওয়ে। ঘড়িতে এই মুহূর্তে 5টা 54। এবারে এই হচ্ছে সেই পয়েন্ট। আগে খুব ভয় লাগতো, এদিক ওদিক হয়ে গেলেই উল্টো দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ডান দিকে চলে গেলে সোজা দিল্লি, আর বাঁ দিকে চলে গেলে চেন্নাই সহ মুম্বাই। এই যে সোজা দিল্লি চলে গেল, বাঁ দিকে চলে গেল খড়গপুর। এই জায়গাটা আগে খুব ভয় লাগতো, যদি ডান দিক বাঁ দিক হয়ে যায়। সেই প্রথম যখন চালাচ্ছি সেই সময় দাঁড়িয়ে, তখন ঠিকঠাক ইনস্ট্রাকশনও ছিল না, এবং তখন গুগল ম্যাপও ছিল না, একেবারেই ছিল না। তো ফলে খানিকটা জিজ্ঞেস করতে হতো, এবং লরির ড্রাইভার ভাই যারা ছিলেন তাদের
কাছ থেকেই জিজ্ঞেস করেছি প্রথম এবং পথ চিনেছি তাদের কাছ থেকে জিজ্ঞেস করে। চলুন এগিয়ে যাই, অভিজ্ঞতা শেয়ার করতে করতে এগিয়ে যাওয়া। আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। আমরা রূপনারায়ণের ওপরে, মানে কোলাঘাটের আগে। রূপনারায়ণ একদম ভরা নদী, একদম ভরা নদী, একদম ভরা নদী, ক্ষুরধারা একদম। তো আমরা কোলাঘাটের খুব কাছে, বা কোলাঘাট ঢুকেই গেছি বলা যায়। ঘড়িতে কিন্তু এখনো 7টা বাজেনি, 7টা বাজতে এখনো 7 মিনিট বাকি। তো আমরা যেহেতু একেবারে 5টায় বেরিয়েছি, তাই আমরা কিন্তু খুব দ্রুত আমরা কোলাঘাট ঢুকে পড়লাম। অ্যাকচুয়ালি রোড ট্রিপে বেরোলে, সকাল করে বেরোলে সুবিধা হয়। এটা একদম রোড ট্রিপের ওয়ান অফ দ্য কি বলবো মেইন ক্যারেক্টারিস্টিক্স বলা যায়। রোড ট্রিপ একদম প্রাইমারি কন্ডিশন। রোড ট্রিপ মানে আপনাকে সকালে বেরোতে হবে, ভোরবেলা বেরোতে পারলে সারাদিন আপনার একদম একদম। এই হচ্ছে কথা। ব্রেকফাস্ট করবো, যদিও বাড়ি থেকে একটু ম্যাগি খেয়ে এসেছি আর চা খেয়ে এসেছি, তবুও বন্ধুও বললো ব্রেকফাস্ট করবে, আর আমি একটু ব্রেকফাস্ট করব। কোলাঘাট ঢুকে গেলাম, চলুন আবার ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। 7টা বাজতে 5 এসে আমরা হাজির কোলাঘাটের এই হোটেলটা। কোলাঘাটের এই হোটেলটা ব্রেকফাস্ট একদম ব্রেড অ্যান্ড বাটার, গোলমরিচ দিয়ে, একদম গোলমরিচ দিয়ে ব্রেড অ্যান্ড বাটার ব্রেকফাস্ট, হালকা ব্রেকফাস্ট একদম। দুপুরে লাঞ্চ ইচ্ছা আছে একেবারে ডেস্টিনেশনে পৌঁছে করার। দেখা যাক কত দূর হয়। রাস্তা সম্পর্কে যেটা বলবো, কোনা এক্সপ্রেসওয়ে ধরে এলাম, কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ধরুন এই কোলাঘাট অবধি এলাম। রাস্তা কিন্তু মোটের ওপর ভালো। খড়গপুর কেটে যাচ্ছে বাঁ হাতে। আমরা খড়গপুরের মোড়ে এসে হাজির, ঘড়িতে 7টা 54। ছোট্ট করে রাস্তা নিয়ে দুটো কথা না বললে না। কোলাঘাট পেরিয়ে খড়গপুর, রাস্তা মোটের ওপরে ভালো, রাস্তা কিন্তু গর্ত পাইনি। ডান দিকে চলে যাচ্ছে খড়গপুর শহর একদম, আর আমরা খড়গপুরকে ডান হাতে রেখে চলে যাচ্ছে টুয়ার্ডস উড়িষ্যা, টুয়ার্ডস পুরী, যাই বলুন। এখন অবধি আমরা টোল দিয়েছি 280 টাকা। অ্যাকচুয়ালি পুরীতে আজকে আমাদের ঠিকানা হোটেল সোনার বাংলা। হোটেলের একটা ছোট্ট করে রিভিউ নিশ্চয়ই দেব। তো এই হচ্ছে কথা, বন্ধু একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছে। চলুন এগিয়ে যাই। সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন কিন্তু একদম। আমরা উড়িষ্যার জলেশ্বর আর 4 কিলোমিটার, আমরা এখন অবধি পার করলাম 227 কিলোমিটার। তো এই টোল প্লাজাটা উড়িষ্যায়, আমরা ফর্মালি উড়িষ্যায় প্রবেশ করেছি। আমরা টোল দিলাম এখনো অবধি 380 আর এখানে 80, তার মানে 460। এখনো অবধি 460 টাকার আমরা টোল দিলাম। আমরা পেরোলাম, আমি একটু আগে বললাম 227.6 কিলোমিটার। ঘড়িতে বাজে 8টা 54। রাস্তা সম্পর্কে একটু আপডেট দিতেই হয়। খড়গপুরের পর বেলদা এবং বেলদার পরে দাঁতন, রাস্তা বেশিরভাগ জায়গায় ভালো। দুটো ডাইভারশন আছে, একদম দুটো ডাইভারশন আছে। এই হচ্ছে আগেকার সেই বিখ্যাত জায়গা। এই জলেশ্বরে ঢুকতে এখানে ট্যাক্স দিতে হতো, এই সেই বিখ্যাত জায়গা। আর প্রচণ্ড জ্যাম এখানে থাকতো, প্রচণ্ড জ্যাম, মানে জলেশ্বরে ঢোকার মুখে জ্যাম মানে চিন্তার বাইরে। যাই হোক, সেই সব কিছুদিন আগের কথা। তো যেটা বলছিলাম, যে তথ্যটা শেয়ার করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে যে জলেশ্বর থেকে 10 কিলোমিটার আগে, জলেশ্বর থেকে 10 কিলোমিটার আগে দাঁতন পেরিয়ে
আমি দেখলাম একটা কোকো পাম্প হচ্ছে ইন্ডিয়ান অয়েল। কোকো পাম্প মানে কোম্পানি অপারেটেড, কোম্পানি ওন। ইন্ডিয়ান অয়েলের নিজস্ব একেবারে পাম্প একটা হচ্ছে। ফলে তেল কিন্তু ভালো তেল যারা খোঁজ করেন তারা কোকো পাম্প থেকে তেল নিতে পারেন। সেই জন্যই বলে রাখলাম জলেশ্বর থেকে 10 কিলোমিটার আগে বাঁহাতে। অ্যাকচুয়ালি বালাসোরের পর ভদ্রাকের দিকে প্রচুর ডাইভারশন দেখেছিলাম গতবার, এবং বালাসোরের আগেও কিছু ডাইভারশন ছিল। চলুন দেখি এইবার ডাইভারশনগুলোর কী অবস্থা। নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা। আর একটা যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে 10 বছর আগে বা 11 বছর আগে যখন প্রথম আসি এই রাস্তায় রোড ট্রিপ করতে নিজে গাড়ি চালিয়ে, তো তখন দেখেছিলাম যে এই রাস্তায় খাওয়ার দোকানের খুব অভাব ছিল। রাস্তার পাশে খাওয়ার দোকান সেই অর্থে ছিল না। কিন্তু ইদানিং পরপর বেশ কয়েক বছর আসার সুবাদে এখানে প্রত্যেক বছর একটু একটু করে দেখলাম যে খাওয়ার দোকান কিন্তু কম বেশি হয়েছে। রাস্তার পাশ দিয়ে খাওয়ার দোকান কিন্তু আছে, এবং মোটামুটি কম বেশি পেট্রোল পাম্পও, বড় বড় পেট্রোল পাম্প বেশ কিছু, ইন্ডিয়ান অয়েল বলুন, হিন্দুস্তান পেট্রোলিয়াম বলুন, আছে। হচ্ছে কথা। বিচিত্রপুর নেচার পার্ক চলে গেল বাঁহাতে। এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। আবার আমরা বালাসোর পার করছি। যে খবরটা আপনাদের দেব সেটা হচ্ছে যে বালাসোরের আগে, মানে বলছি 5-7-10 কিলোমিটার আগে থেকে অনেকগুলো ডাইভারশন ছিল। সেই ডাইভারশনগুলো এখন আর নেই একদম। এইবার দেখলাম সেই ডাইভারশনগুলোতে কাজ কমপ্লিট হয়েছে এবং রাস্তা সেখানে সম্পূর্ণ। বালাসোর শহর অবধি ডাইভারশন নেই, বাট বালাসোরে ঢুকেই প্রথম ডাইভারশন আপনি পাবেন। দেখুন বাঁহাতে রাস্তার কাজ চলছে, কিন্তু এখনও কিন্তু আমরা ওয়ান ওয়ে দিয়ে যাচ্ছি। একদম বালাসোর ঢোকার পরেই আপনি একটা ডাইভারশন পাবেন। এবং বাকি যেটা দেখলাম ডাইভারশনগুলোতে কাজ কিন্তু চলছে, এবং অনেকগুলো জায়গায় কাজ কিন্তু প্রায় শেষের মুখে। তো এই হচ্ছে কথা। এবার দেখি বালাসোরের পরে প্রায় 30-35 কিলোমিটার রাস্তা জুড়ে ডাইভারশন ছিল। তো এইবার দেখি কি অবস্থা, নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব খবরাখবর। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন জলেশ্বর থেকে আসবেন টুয়ার্ডস বালাসোর, এইবার যা দেখলাম তাতে হচ্ছে যে রাস্তার যা পরিবেশ, যা পরিস্থিতি, রাস্তা ভালোও বলা যাবে না আবার খারাপও বলা যাবে না, একদম খুব পরিষ্কার। লিমিটেড স্পিড আপনাকে মেনটেন করতে হবে। আপনি আপনার মতো করে আপনি স্পিড মেনটেন করার জায়গায় থাকবেন না। একেবারে ফ্রি ফ্লোয়িং কিন্তু গাড়ি চালানো যাবে না। আমরা বাঁ দিকে রেখে চলে যাচ্ছি বালাসোরকে। বালাসোর মানে এখান থেকে খানিকটা ঢুকলেই, বাঁ দিকে খানিকটা ঢুকলেই দেখুন বালাসোর টাউন ওয়েলকামস ইউ। এবং এখান থেকে খানিকটা গেলেই চাঁদিপুর বিচ, 17 কিলোমিটার একদম। এখান থেকে 17 কিলোমিটার চাঁদিপুর বিচ। চাঁদিপুর বিচ মানে যেখানে সমুদ্র বেশ কয়েক কিলোমিটার পিছিয়ে যায়, আবার বেশ কয়েক কিলোমিটার এগিয়ে আসে। চাঁদিপুর বিচ। ওটিডিসির একটা পান্থনিবাস আছে, অনলাইনে বুক করা যায়। এবং ওটিডিসির পান্থনিবাসটা একদম চাঁদিপুর সি বিচের গায়ে, একদম তা গোল্ডেন বিচ বলে। আমি একটা টি ব্রেক নেব। ঘড়িতে বাজে 9টা 43। আমরা এখন অবধি পার করলাম 285.4 কিলোমিটার। দেখুন এইখানে কাজ চলছে, একদম ফ্লাইওভারের কাজ চলছে। বালাসোর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্কের উপর দিয়ে যাচ্ছি। গতবারও দেখেছিলাম এখানে কাজ চলছিল। বালাসোর পেরিয়ে কিন্তু আবার ডাইভারশন পেলাম, বাকিটা আবার আরেকটু বাদে। বালাসোর থেকে টুয়ার্ডস ভদ্রাক 40 কিলোমিটার চলে এলাম। অ্যাকচুয়ালি একটা টি ব্রেক নিলাম। এখন যে কথাটা না বললেই নয়, এবং যে কথাটা যথেষ্ট খুশির খবর বলা যায়, সেটা হচ্ছে গতবার বালাসোর থেকে টুয়ার্ডস ভুবনেশ্বর 40 কিলোমিটার আসার পথে দেখেছিলাম অসংখ্য ডাইভারশন এবং অনেক সময় লেগেছিল। এইবার কিন্তু দেখলাম
বেশিরভাগ ডাইভারশনগুলো হচ্ছে যে কাজ তাদের হয়ে গেছে, বেশিরভাগ ডাইভারশনগুলো একেবারে রেডি, সেখানে আর কোনো ডাইভারশন নেই, সেখানে একদম টান টান রাস্তা। 3-4টে ডাইভারশন দেখলাম এখনও রয়েছে এবং কাজ চলছে। খুব অল্প কিছুদিনের মধ্যে এই বালাসোর থেকে টুয়ার্ডস ভদ্রক যে ডাইভারশনগুলো ছিল সেগুলোর আর দেখা পাওয়া যাবে না। খুব অল্প কিছুদিনের মধ্যেই সবগুলো ডাইভারশনের কাজই শেষ হয়ে যাবে। রাস্তায় কিন্তু গতি আসছে। আপনার বালাসোর থেকে ভদ্রকের দিকে আসার সময় আপনি কিন্তু এই মুহূর্তে স্পিড মেনটেন খানিকটা করতে পারবেন, কিন্তু বাট স্পিড ক্যাম রয়েছে রাস্তায়, স্পিড ক্যাম মাঝে মধ্যেই নিয়ে বসে আছে রাস্তায়। একদম আমাদের কলকাতায় যেভাবে সল্টলেক স্টেডিয়ামের ঠিক পাশে ইস্টার্ন বাইপাসের ওপরে একদম সাইয়ের দিকে যাওয়ার পথে যেভাবে স্পিড ক্যাম নিয়ে বসে থাকে, এখানেও কিন্তু রাস্তায় দেখলাম একইভাবে স্পিড ক্যাম নিয়ে বসে আছে। তাই রাস্তায় স্পিড থাকলেও একটু স্পিডটা মেনটেন করে চালাতে হবে, স্পিড লিমিট মেনটেন করে চালাতে হবে। এইভাবেই কথা বলতে বলতে অভিজ্ঞতা শেয়ার করতে করতে এগিয়ে যাব। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। ভদ্রকে একটা বিরাট ফ্লাইওভারের কাজ চলছে এবং একটু জ্যাম বেরোলাম, কারণ সার্ভিস রোডটা খারাপ। তো ভদ্রকের কাছে এসে প্রথম হালকা জ্যাম পেলাম। জ্যাম মানে সার্ভিস রোডটা খারাপ, সেই কারণে জ্যাম। তো ভদ্রক পেরোচ্ছি, 348.6 কিলোমিটার পেরোলাম। ঘড়িতে 11টা, 10:59, ঘড়িতে 11টা। আমরা ভদ্রক পেরোচ্ছি। রাস্তা নিয়ে কথা বলছিলাম। রাস্তা কিন্তু গতবারের থেকে যা দেখছি তাতে অনেকটাই ভালো। এই হচ্ছে আপডেটেড রোড কন্ডিশন। আর আমাদের কন্ডিশন, আমরা একদম বিন্দাস, ফিট অ্যান্ড ফাইন। বন্ধু চা খেয়ে নিয়েছে, বন্ধু ফিট অ্যান্ড ফাইন একদম। দেখা যাক পুরী কখন পৌঁছই। এখনো অবধি 520 টাকার টোল দিলাম। এইবার যেটা একটা গুণগত পার্থক্য যেটা গতবারের থেকে চোখে পড়ছে, সেটা হচ্ছে প্রচুর স্পিড ক্যাম কিন্তু লাগানো আছে। দেখে মনে হচ্ছে স্পিড ক্যামগুলো কিন্তু কাজ করছে, স্পিড ক্যামগুলো, কারণ সঙ্গে একেবারে ব্যাটারিটা দেখা যাচ্ছে নিচ থেকে। এই বাঁদিকে চলে গেল ভদ্রক সিটি, সামনে সোজা চণ্ডীখোলে মানে চণ্ডীখোলা থেকে বাঁ হাতে আপনার পারাদ্বীপের রাস্তা কেটে যায়। আমরা চণ্ডীখোলার খুব কাছে, রাস্তায় এক পশলা বৃষ্টি পেলাম। ঘড়িতে 11:53, প্রায় 12টা বাজে। আমরা 407 কিলোমিটার পার করলাম। আর অ্যাপ্রক্সিমেটলি 150 কিলোমিটার আমাদের যেতে হবে। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে পুরী ওই 544-45 কিলোমিটার এরকম হয়। ঠিক চণ্ডীখোলার আগে এই জায়গাটায় কতগুলো টিলার সিলোয়েট দেখা যায়, পাহাড় বলবো না, এবং খুব সুন্দর লাগে দেখতে। রাস্তা গতবারের তুলনায় কিন্তু এবারে খানিকটা ভালো দেখলাম। ডাইভারশন আছে, ডাইভারশন নেই এরকম না, ডাইভারশন আছে, মাঝে মধ্যে 1-2 ডাইভারশন আছে এবং ডাইভারশনের কাজ চলছে। কিন্তু বেশিরভাগ ডাইভারশনগুলো গতবার যা দেখেছিলাম সেগুলোতে কিন্তু কাজ অলরেডি হ্যাজ বিন কমপ্লিটেড বলাই যায়। আমরা চণ্ডীখোলের একেবারে খুব কাছে। রাস্তায় কিন্তু স্পিড ক্যামগুলো এবার কিন্তু মনে হলো অ্যাক্টিভ, কারণ স্পিড ক্যামগুলোর সঙ্গে দেখলাম ডিসপ্লে বোর্ড আছে। ডিসপ্লে বোর্ডগুলোতে কিন্তু স্পিড উঠছে, এটা কিন্তু এবার দেখলাম। ইচ্ছে আমাদের যা তাতে হচ্ছে যে আমরা লাঞ্চ করবো একবারে পুরী পৌঁছে। আশা করি আর ঘন্টা 2-এর মধ্যে পুরী পৌঁছাতে পারবো। 2:30টার মধ্যেও যদি লাঞ্চ করতে পারি পুরীতে ঠিকঠাক, তাহলে বলবো সময় আমরা লাঞ্চ করেছি, এই আর কি। এই জায়গাটা খুব সুন্দর, দেখুন, দারুণ লাগে জায়গাটা।
পাহাড় বলুন টিলা বলুন, সিলুয়েটগুলো কিন্তু অনবদ্য এখানে, দারুণ লাগে। দেখুন সামনে ডান দিকে একটা ডিসপ্লে আছে, দেখুন ডান দিকে একটা ডিসপ্লে আছে কিন্তু, স্পিড ক্যামের সাথে এরকম ডিসপ্লে বোর্ড বেশ কয়েকটা দেখলাম। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। আমরা চণ্ডীখোলে ঢুকে পড়লাম। বিশাখাপত্তনম নাম দেখাচ্ছে 479, ভুবনেশ্বর 62, ঘড়িতে একদম 12টা। আমরা পেরোলাম 416.3 কিলোমিটার। এখান থেকে বাঁ হাত গেলে আপনি পারাদ্বীপ পাবেন। এই হচ্ছে চণ্ডীখোলে মোড়। চলুন এগিয়ে যাই। কোকো পাম্প পেয়ে গেলাম একটা, কটকের ঠিক 30 কিলোমিটার আগে কোকো পাম্প পেয়ে গেলাম। তো কোকো পাম্পে যেটা হয় সেটা হচ্ছে যে এদের তেলটা একদম প্রপার থাকে, তো তাই আবার একটু ট্যাঙ্ক ভর্তি করে নিলাম, এই আর কি। লিটার कितना है यहाँ पे? 92.89। মহানদী কিন্তু অনেকটাই ভর্তি, মহানদী কিন্তু অনেকটাই ভর্তি। এতটা ভর্তি মহানদী চট করে দেখা যায় না, যদিও মাঝখানে এখনো পাড় জেগে আছে, বালি জেগে আছে, তবুও মহানদীতে প্রচুর জল, প্রচুর জল। আমরা কটকের কাছে বা কটক ঢুকছি, যাই বলি। আমরা এখনো অবধি পার করলাম 451.6, আর ঘড়িতে 12:44, 1:45। আমরা কটক ঢুকছি, দেখা যাক পুরীতে কখন পৌঁছই। অ্যাকচুয়ালি কটক থেকে আর ওই অ্যাপ্রক্সিমেটলি 20 কিলোমিটার বা 22 কিলোমিটার গিয়ে কুয়াখাই ব্রিজ পাবো। কুয়াখাই ব্রিজ থেকে ঠিক বাঁহাতে কাটবো জগন্নাথ পথ সোজা পুরী, এবং পুরী ঢুকবো আমরা পুরী বাইপাস ধরে। অবশ্যই সঙ্গে থাকুন, দেখাবো পুরী বাইপাস কোত্থেকে পাওয়া যাবে। পুরী শহরের জ্যামে আপনাকে পড়তে হবে না, পুরী শহরের ভেতরে আপনাকে ঢুকতে হবে না, আপনি একদম পুরী শহরকে বাইপাস করে একেবারে সোজাসুজি গিয়ে বিচের ধারে হাজির হবেন, লাইট হাউসের দিক দিয়ে। মহানদীর ব্রিজ পেরোতে পেরোতে চলুন আবার খানিকক্ষণ পরে দেখা হচ্ছে। কুয়াখাই ব্রিজ, আমরা চলে আসলাম কুয়াখাই নদীর ওপরে কুয়াখাই ব্রিজে। অ্যাকচুয়ালি কুয়াখাই ব্রিজ পেরোলেই আমরা পুরী যাওয়ার বাঁ হাত পাবো। কুয়াখাই নদী দেখুন একদম সুন্দর জলে ভরে আছে। কুয়াখাই নদী একদম জলে ভরে আছে। তো দেখুন এখান থেকে লেখাই আছে পুরী 68 কিলোমিটার হিসেবে, পুরী 68। একদম কুয়াখাই ব্রিজ পেরোলেন, কুয়াখাই ব্রিজ পেরিয়েই আপনি পুরীর ইন্ডিকেশন পেয়ে যাবেন। পুরী 68 কিলোমিটার, আপনি কটক থেকে আসবেন 22 কিলোমিটার। আমি ক্যামেরাটা ধরে থাকছি, প্রথম বাঁদিক না দ্বিতীয় বাঁদিকটা নিতে হবে। প্রথমে এই একটা বাঁদিক আছে, এটা গলির মধ্যে চলে যাবে, গলির রাস্তা। আর পুরী যাওয়ার যে রাস্তা জগন্নাথ পথ, সেটা সামনে বাঁদিকে। যা আমরা পেরোলাম এখনো অবধি 473 কিলোমিটার। আমার ঘড়িতে একটা নয়, আমরা আজকে বেরিয়েছি 5:01 বাড়ি থেকে একদম। এই দেখুন এইখান থেকে আমরা এনএইচ ছেড়ে চলে যাচ্ছি টুয়ার্ডস পুরী। পুরী 67 কিলোমিটার, সতপাদা 107। এই চলে গেল ভুবনেশ্বর, আমরা কেটে গেলাম বাঁ হাতে টুয়ার্ডস পুরী। চলুন এগিয়ে যাই। একদম বাইক নিয়ে আসুন, গাড়ি নিয়ে আসুন, এমনি আসুন, কোনো অসুবিধা নেই। একেবারে সোজাসুজি চলে আসবেন কটক ছাড়িয়ে 22 কিলোমিটার কুয়াখাই ব্রিজ। কুয়াখাই ব্রিজ পেরোলেন, বাঁ হাতে আপনি পেয়ে যাবেন কাঠ, একদম সোজা পুরী 68 কিলোমিটার। আর বাকি থাকছে পুরী বাইপাস। সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। পুরী বাইপাসটা নিশ্চয়ই দেখাবো। তার আগে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে একটা আমাদের ইউটিউবার আমরা যারা, তাদের জন্য একটা পয়েন্ট আছে। আমি বলি সেটাকে
থাম্বনেল পয়েন্ট 2014 থেকে প্রত্যেকবারই জায়গাটাকে দেখি আর প্রত্যেকবারই ছবি নেওয়ার চেষ্টা করি। তো ওই ছবিটা অ্যাকচুয়ালি থাম্বনেল হিসেবে রয়ে যায় পুরী ট্রিপে। তো সেটাই থাম্বনেল ব্রেক একটা নেব। চলুন আপনাদের দেখাবো থাম্বনেল পয়েন্ট। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। একেবারে পুরী গিয়েই লাঞ্চ করব, এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। বাধ্য হলাম ক্যামেরা চালু করতে। পুরী এখান থেকে 45 কিলোমিটার। তো এই যে টোলটায় ঢুকলাম, এই টোলটায় খুব সম্ভবত 80 টাকা থেকে 100 টাকা ছিল, এইবার 145 টাকা টোল। 915 টাকার টোল লাগছে অ্যাপ্রক্সিমেটলি। আমি বলছি 915 টাকার টোল এখনো অবধি দিলাম। 915। হ্যাঁ ঠিক ঠিক, টোলের টাকায় ট্রেনের টিকিট হয়েছে, এটা ঘটনা। আমার যেহেতু ব্যালেন্স রয়েছে, আমি তাই এখনো ওই 3000 টাকা ওই ইয়ারলি যেটা, ওটা আমি এখনো করাইনি। ওটা করিয়ে নিলে নিশ্চয়ই খানিকটা সাশ্রয় হবে। আপনাদের বলছিলাম থাম্বনেল পয়েন্ট। এই দেখুন, নিশ্চয়ই যারা পুরী রোড ট্রিপ করেছেন এই বোর্ডটা সবাই দেখেছেন একদম। আর এই বোর্ডটাই হচ্ছে থাম্বনেল পয়েন্ট। এত সুন্দর থাম্বনেল পুরীর পাওয়া খুব মুশকিল। এত সুন্দর পুরীর থাম্বনেল পাওয়া খুব মুশকিল। তো এইটা হচ্ছে থাম্বনেল পয়েন্ট। থাম্বনেলের জন্য ছবি নিয়ে নেওয়া। একটা সেলফিও নিয়ে নি, আমার কথা হচ্ছে। না দেখালে অন্যায় হয়। পুরীর পথে ডাবল ডেকার বাস এবং এসি বাস, এসি ডাবল ডেকার বাস, এসি ডাবল ডেকার বাস। হ্যাঁ হ্যাঁ, বন্ধু বলছে এল লাইনের বাস। অ্যাকচুয়ালি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি সেই সময় দোতলা বাস চলতো কলকাতার বুকে। L9 থেকে, অর্থাৎ ডানলপের কাছ থেকে ছাড়তো এবং রবীন্দ্র সদন অব্দি যেত। এবং আমরা প্রায় সেই বাসের সওয়ারি হতাম এবং উপরতলায় প্রথম সিটটা আমাদের জন্য বরাদ্দ থাকতো। তো সেই ডাবল ডেকারের কথা মনে পড়ে গেল, এই আর কি, সেই কলকাতার ডাবল ডেকার। ডান দিকে পুরী বাস স্ট্যান্ড, ডান দিকে পুরী বাস স্ট্যান্ড, বাঁ দিকে সতপদা যাওয়ার ব্রিজ। একটু এগিয়ে আমরা ডান দিক নেব পুরী বাইপাস ধরতে অ্যাকচুয়ালি, বা একটু আগে গিয়ে আমরা ডান দিকে পুরী বাইপাসে পড়ব। সোজা হচ্ছে পুরীর একেবারে আদি অকৃত্রিম পুরনো রাস্তা। পুরী আ সাচ আইকনিক প্লেস। এই যে বোর্ডটা আছে, এরপরেই জাস্ট ডান দিকে আমরা কাটবো পুরী বাইপাস। এখানে দেখুন আছে পুরী সোজা সতপদা 50 কিলোমিটার। আমরা এই ডান দিকে সতপদার রাস্তায় কাটবো। এটাই হচ্ছে পুরী বাইপাস। এই দেখুন, এইটা সোজা চলে গেল পুরী, আদি অকৃত্রিম পুরীর রাস্তা। আর আমরা ডান দিকে কেটে গেলাম, আমরা ডান দিকে কেটে গেলাম। আমরা ধরে নিলাম সতপদার রাস্তা। এইটাই হচ্ছে পুরী বাইপাস। একদম একদম ঘড়িতে 2:07 আমরা পার করলাম 529 কিলোমিটার। 529.9 ধরে নিন, 530 কিলোমিটার। একেবারে গিয়ে সমুদ্রের পাড়ে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। চলুন এগিয়ে যাই। একেবারে প্রথম সমুদ্রের ঝলক আপনাদের দেখাবো, সেই জন্য আগে থেকে অন করলাম। একদম দেখুন, এখানে প্রচুর বড় বড় হোটেল হয়েছে, প্রচুর বড় বড় হোটেল হয়েছে। বাঁদিকে দেখুন, আর সামনে হচ্ছে আমাদের সেই কভেটেড আমাদের পুরী সি বিচ। প্রথম সমুদ্রের দেখা পেলাম এবছর। দারুণ দারুণ। প্রত্যেক বছর দেখবো আর নতুন করে মনে হচ্ছে খুঁজে পাবো সমুদ্রকে, নতুন করে প্রকৃতির কাছে ফিরবো। প্রত্যেকবার দেখি আর প্রত্যেকবার নতুন নতুন লাগে। এটাই বোধহয় পুরীর মজা, পুরীর আনন্দ। যতবার দেখবো ততবার নতুন নতুন লাগে। কতবার যে দেখলাম গুনে বলা যাবে না কতবার দেখলাম, কিন্তু যতবারই দেখি ততবারই মনে হয় নতুন নতুন। পুরীর এটাই একটা দারুণ আনন্দ।
এত জায়গায় সমুদ্র দেখেছি গোটা ভারতবর্ষ জুড়ে, কিন্তু এই সমুদ্রের টান যে কি এ ভাষায় প্রকাশ করা যাবে না। যারা বাঙালি তারা জানেন, হ্যাঁ যারা বাঙালি তারা জানেন পুরীর টান কোথায় কিভাবে। একদম একদম চলে এসছি, ঘড়িতে 2:17, ঘড়িতে 2:17। আমরা পেরোলাম 441.3। সঙ্গে কিন্তু থাকবেন, যাবেন না কিন্তু, সঙ্গে থাকবেন, কারণ আমাদের সোনার বাংলায় থাকবো। আর সোনার বাংলার একটুখানি কিন্তু আমি অবশ্যই ঝলক আপনাদের দেখাবো, রিভিউ আর একটা আলাদা ব্লগে থাকবে। এইটাই আলাদা ছিলাম আমরা শক্তি হারাইজান, গতবার এসে এখানে ছিলাম আমরা। আমি এই হোটেলটারও একটা রিভিউ, ছোট্ট রিভিউ করার চেষ্টা করেছি, ভালো হোটেল। তো সোনার বাংলা একটা অন্য এক্সপিরিয়েন্স, তো সোনার বাংলার ঝলকও দেখাবো, অবশ্যই দেখাবো। আর সেই জন্যই বলবো আপনারা কিন্তু যাবেন না, আপনারা সঙ্গে থাকুন। একদম ঝাউ গাছগুলো বড় হয়ে গেছে, গতবার দেখেছিলাম এসে ঝাউ গাছগুলো লাগানো হয়েছে, এইবার কিন্তু দেখছি ঝাউ গাছগুলো বেশ বেশ বড় হয়ে গেছে। এই হচ্ছে সোনার বাংলায় এসে পৌঁছলাম, একেবারে একদম সোনার বাংলার গেটে। ঘড়িতে 2:18 আর পেরোলাম 542.2 কিলোমিটার। চলুন দেখা হচ্ছে এবার ব্যালকনি থেকে সমুদ্র, দারুণ ঝলক দেখাবো, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। তো এই হচ্ছে সোনার বাংলা, বলেছিলাম আপনাদের একটা ছোট্ট ঝলক দেখাবো। এই হচ্ছে রিসেপশন, একদম নতুন রূপে রিসেপশনকে দেখছি। অ্যাকচুয়ালি 2 বছর আগে যখন এসেছিলাম রিসেপশনটা এইভাবে ছিল না, রিসেপশনটা অন্যভাবে ছিল। চলুন বাকিবাদ ঘরটা দেখাচ্ছি একবার আপনাদের, এবং ঘরের যেটা মূল আকর্ষণ, যার টানে আসা বারবার সোনার বাংলা, সেটাকে না দেখালে অন্যায় হবে। চলুন দেখাচ্ছি। তো চলুন একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে নিই, আপনাদের থাকতে বলেছিলাম সঙ্গে। আপনারা যারা আছেন তাদের জন্য দারুণ একটা মানে উপহার বলতে পারেন। তো এই হচ্ছে ঘর, এই হচ্ছে ঘর। ঘরটা নিয়ে ঠিক আছে, ঘরটা খুব সুন্দর, খুব ভালো, কিন্তু 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 এই ঘরের যেটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট, এই ঘরের যেটা ইউএসপি, সেটা হচ্ছে এই ঘর না। এই ঘর থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই দেখুন, ঘর থেকে আপনি যেটা পাবেন, ঘর থেকে বেরোলেই প্রায় 360, 180 তো অবশ্যই, প্রায় 360, একদম সমুদ্র, আপনার 2 চোখ জুড়ে সমুদ্র। এই ঘরটার এই হচ্ছে ইউএসপি। বন্ধু দেখুন এসেই একেবারে বসে গেছে ব্যালকনিতে। এই ব্যালকনিটা হচ্ছে এই হোটেলের মেন ইউএসপি, একদম একদম। তো ব্লগটা এখানেই শেষ করব, ব্লগটা এখানে শেষ করব। এর পরের ব্লগ হোটেল সোনার বাংলার একটা রিভিউ ব্লগ হবে নিশ্চয়ই, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। পরের ব্লগে দেখা হবে। আশা করব আজকের ব্লগটা আপনাদের কাজে লাগবে। আমি সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি আপনাদের, একদম কলকাতা থেকে পুরী আসার একটা কমপ্লিট ব্লগ কম্প্যাক্ট করে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি। আশা করব আপনাদের এই ব্লগটা কাজে লাগবে। কাজে লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। পরের ব্লগে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।